সবশেষে আপনার কাছে জানতে চাই নতুন বছর নতুন দিন শুরু হলো এবং সেই সাথে কিন্তু আমাদের অনেক বড় বড় কিছু টার্গেট থাকে। আমরা ভালো কিছু করব, নিজেকে ফিট রাখবো, নিজেকে অনেক সুন্দর এবং সুস্থ রাখার চেষ্টা করব। সার্বিকভাবে জানতে চাই যে ত্বককে সুন্দর রাখার জন্য, সুস্থ রাখার জন্য আমাদের কি কি বিষয় সবসময় মেনটেন করা উচিত? প্রথমেই যদি বলেন লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে পড়ে পানি খেতে হবে, পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে। এখন কিন্তু শীতকাল, শীতে শুষ্ক হয়ে আসে ত্বক, সো পানির দিকে গুরুত্ব দিতে হবে, পানিটা বেশি পরিমাণ খেতে হবে, তাহলেই দেখবেন ত্বকের উজ্জ্বলতা অন্য কোনো কিছু না করলেও মেনটেন করা পসিবল। এটা একটা। সেকেন্ড হচ্ছে আপনি ঘুম, আপনার পর্যাপ্ত ঘুম হতে হবে। যত ধরনের আপনার টেনশন আছে, আপনার অ্যাংজাইটি আছে, এগুলো অনেক দূরে ফেলে ঘুমের সময় শুধু ঘুমাতে হবে। 7 to 8 আওয়ার্স স্লিপ ইজ ম্যান্ডেটরি, যেটাকে আমরা সাউন্ড স্লিপ বা কোয়ালিটি স্লিপ বলে থাকি। হ্যাঁ, এটা খুব দরকার। দেখবেন এটা ঘুমালেও আপনার অনেকাংশেই আপনার ত্বকের যে প্রবলেমগুলো সেটা থেকে রিলিফ পাবেন, অ্যান্টি এজিং হিসেবে কাজ করবে। আচ্ছা, থার্ড হচ্ছে খাওয়া দাওয়া। হ্যাঁ, ব্যালেন্সড ডায়েট। এই ব্যালেন্সড ডায়েট মধ্যে আমি বলবো যে আপনার কি ধরনের খাবার ইনক্লুড করলে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। এটার মধ্যে ফার্স্টে আমি বলবো ফ্রুটস আপনি ইনক্লুড করবেন, ভেজিটেবল অ্যাজ ইউজুয়াল খাবেন আপনি। ওমেগা 3 রিচ ফুডগুলো আপনার খেতে হবে। ওমেগা 3 রিচ ফুডগুলো যদি আপনি খাবারের মাধ্যমে এই উপাদানগুলো না পেয়ে থাকেন বা খাবার খেতে না ইচ্ছা করে, তাহলে সাপ্লিমেন্ট হিসেবে নিতে পারেন। এগুলো খেলে বা আপনার খাবারের রুটিনে ইনক্লুড করলে ত্বকের ক্ষেত্রেও আপনার হেল্প হবে, প্লাস হচ্ছে আপনার দৈনন্দিন জীবনে শরীরের ক্ষেত্রেও আপনি দেখবেন যে ভালো থাকবেন। পাশাপাশি আপনি এক্সারসাইজ, সেটা যদি মেডিটেশন হয় খুবই ভালো। আপনি মেডিটেশনের মাধ্যমে আপনার স্ট্রেস রিলিফ করলে দেখবেন আপনার ত্বকের ক্ষেত্রেও হেল্প হবে, ত্বক সতেজ থাকবে, ব্রাইটেনিং ইফেক্ট আপনার কিচ্ছু করতে হবে না, ব্রাইটেনিং ইফেক্ট আপনি পেয়ে যাবেন। এই জিনিসগুলো যদি কেউ মেনটেন করে তাহলে সারা দিনে মানে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এর কনসিস্টেন্সিটা যদি ঠিক থাকে তাহলে তার ত্বককে নিয়ে আলাদা করে চিন্তা করতে হবে। সেটা আসলে সব মানে শুধুমাত্র শীতের সময় না, সারা বছর আমাদের পালন করা উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার করে কিছু বিষয় আমাদেরকে বলার জন্য, কারণ আমরা ত্বককে ভালো রাখার জন্য শুধুমাত্র প্রোডাক্ট বেস কেয়ারের কথাই চিন্তা করি, কিন্তু এই যে আপনি বললেন যে ঘুম, স্ট্রেসটাকে রিলিফ করা এবং সেই সাথে খাদ্যাভ্যাসে ঠিক করা, সেটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ এত চমৎকার করে আমাদেরকে বলে বোঝানোর জন্য। নতুন বছরে আরও একবার শুভেচ্ছা এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ এনটিভিকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। নারীত্বই কিন্তু প্রকাশ পায় জরায়ুর থেকে, একটি মাসিক হয় সেই মাসিকের মাধ্যমে। তো জরায়ু একটি মাকে মাতৃত্ব দিচ্ছে, ঠিক তেমনিভাবে একটি জরায়ুর যে কোনো সমস্যার জন্য কিন্তু একটা মায়ের মৃত্যু পর্যন্ত হতে পারে। নারীদের গাইনোকোলজিক্যাল বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে, যেমন খুব কমন সমস্যা যদি বলে থাকি তাহলে যেমন জরায়ুর টিউমার আছে, জরায়ুতে ইনফেকশন হতে পারে, জরায়ুর মুখে ক্যান্সার হতে পারে। জরায়ুর আরও কিছু সমস্যা আছে যেমন এন্ডোমেট্রিওসিস, অ্যাডিনোমায়োসিস। তারপর নারীদের আরেকটা গাইনোকোলজিক্যাল সমস্যা হচ্ছে বন্ধ্যাত্ব এবং বন্ধ্যাত্বজনিত পিসিওএস। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntv.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন।